এই মজার কোয়াবটা মাত্র এক টুকরো চর্বি দিয়ে আমি রান্না করব আজকে। আলহামদুলিল্লাহ, এত বেশি মজা হয় এই কোয়াব কোরবানির মাংস দিয়ে। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে, কতটা সফট। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর উপকারেও আসবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে কোয়াব রান্না করি, এই যে প্রথমে বড় বড় পিস করে এইভাবে করে আমি কোয়াবের মাংসগুলো নিয়ে নিয়েছি। এখানে হালকা একটু চর্বিও আছে। চর্বি থাকলে সুবিধা হচ্ছে কোয়াবটা চর্বি দিয়েই রান্না হয়ে যায়, পুড়ে যাবে না। চর্বির কারণে কোয়াবে কোনো পোড়া লাগবে না। প্রথমে দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ একটু দিয়েছি পরিমাণ মতো। লবণটাও দেবেন ভালোভাবে, যাতে কোয়াবের ভিতরে লবণটা ভালো করে ঢুকতে পারে। মরিচ গুঁড়া দিয়েছি 2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ দিয়েছি। খুব বেশি মশলা দিতে হয় না আসলে কোয়াবের মধ্যে, কারণ খুব বেশি মশলা দিলে কোয়াবগুলো পুড়ে যাবে, মশলাটা পুড়ে যাবে। তাই কম মশলায় এই কোয়াবটা আমি রান্না করব। 1 চা চামচ উঁচা করে গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি জিরা গুঁড়া অল্প একটু, 1 চা চামচের মতো। আদা পাউডার দিয়েছি উঁচা করে 1 চা চামচ। আদা পেস্ট থাকলে সেটাও দিতে পারবেন, আমার যেহেতু পাউডার আছে তাই আমি এটা দিয়েছি। এইটুকু মশলাই দিব, আর খুব বেশি মশলা দিব না, কারণ খুব বেশি মশলা দিলে কিন্তু কোয়াবটার মধ্যে মশলার কারণে পুড়ে যাবে, মশলাগুলো পুড়ে যাবে, কোয়াবটা খেতে ভালো হবে না। এই অল্প মশলা দিয়ে আমি খুব ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দিব ঘন্টাখানেক। যত বেশি রাখা যাবে আসলে তত বেশি ভালো হয় আর কি। আমি মিনিমাম 1 ঘন্টা রেখে দিব, আর সময় না থাকলে সাথে সাথেও করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন ঢাকনা দিয়ে ঘন্টাখানেক রেখে আমি ঘন্টাখানেক পর আসতেছি। 1 ঘন্টা পর আমি এই যে দেখুন, মিডিয়াম হিটে প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। 10-15 মিনিট এভাবে আমি চুলাটা জ্বালিয়ে রাখবো মিডিয়াম হিটে। তারপর দেখবেন মাংস থেকে বেশ কিছু পানি বের হয়ে আসবে, এই যে বেশ কিছু পানি বের হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এই পানিতে আস্তে আস্তে করে এই কোয়াবটা সিদ্ধ করে নেব, লো মিডিয়াম হিটের মাঝামাঝি করে। দেখুন পানি অনেক বের হয়ে এসেছে। এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমার কোয়াবটা। তারপরও আপনাদের যদি মনে হয় যে একটু শক্ত রয়ে গিয়েছে, তাহলে আপনারা 2 কাপ পানি দিয়ে দিবেন এখানে, গরম পানি। তাহলে দেখবেন এটা সিদ্ধ হয়ে যাবে। এটা লো মিডিয়ামের মাঝামাঝি করে আস্তে আস্তে করে এটা সিদ্ধ করবেন, একটু সময় নিয়ে আর কি। একটু সময় নিয়ে সেদ্ধ করলে দেখবেন যে কিছু সময় পর পর এসে একটু নেড়েচেড়ে দিলেই হবে। এটা আসলে নিচে দিয়ে লাগবে না, যেহেতু একটু চর্বি দেওয়া আছে। চর্বির কারণেই আমার এই কোয়াবটা একটু পুরা লাগে না, একদম পারফেক্টলি আমার এই কোয়াবটা হয়ে গিয়েছিল। এই রেসিপিতে আশা করি আপনারা কোয়াব রান্না করলে অনেক বেশি উপকৃত হবেন, অনেক বেশি মজা হবে। একদম পারফেক্ট একটা কোয়াবের রেসিপি। এই যে দেখুন আস্তে আস্তে ঝোলটা, পানিটা শুকিয়ে এখন তেলটা বের হয়ে এসেছে। দেখুন আমার একটু কোয়াবের মধ্যে কিন্তু পুরা লাগেনি। এই যে এখন আমি 1 টুকরো চর্বি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি চর্বি দিয়ে এই যে ডালডাটা বানিয়েছিলাম সেখান থেকে একটা পিস মাত্র দিয়েছি, খুব বেশি দিতে হয় না। অনেকে দেখি একেবারে অনেকগুলো চর্বি দিয়ে দেয়, এত চর্বি দিতে হয় না আসলে। একটা পিস আমি জাস্ট দিয়েছি, এই পিস দিয়ে কিন্তু আমার সবগুলা কোয়াব এখানে একদম ফ্রাই হয়ে যাবে, খুব সুন্দর করে কালো কালো হয়ে রান্না হয়ে যাবে। আর এত বেশি মজা হয়েছিল, আমার পরিবারের সবাই পছন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিতে যদি আপনারা ট্রাই করে দেখেন। এই যে দেখুন কতটা মজা লাগতেছে দেখতেই, কতটাই ইয়ামি হয়েছে। এভাবে নেড়েচেড়ে আমি মোটামুটি লো হিটে এটা আস্তে আস্তে করে কালো করে নিব আর কি, রান্না করে নিব। কোয়াবের কালার আসলে যেরকম হয় আর কি, একটু কালো হলে দেখতে সুন্দর, খেতেও ভীষণ মজা হয়। এটা কিন্তু পরোটা, সাদা ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়, ভীষণ মজার, সবার পছন্দের আসলে কোয়াবটা। আমাদের চট্টগ্রামের আমার মা চাচিরা যেভাবে, খালারা যেভাবে রান্না করে, আমি সেভাবে আসলে এই রান্নাটা দেখিয়েছি। আমার মারা একটা সময় আসলে অনেক বড় বড় করে এই কোয়াবগুলো রান্না করতো, আর আমরা খেতাম অনেক মজা করে।
এখনও করে আমার মা কালাবুনা কোয়াব এখনও রান্না করে। আমার মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। যাই হোক, এই যে দেখুন কত সুন্দর করে আমার কোয়াবগুলো হয়ে গিয়েছে। কালারটা দেখুন কি নাইস হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছিল। এই যে আমি একটা পরিবেশন পাত্রে পরিবেশন করে নিচ্ছি আমার কোয়াবগুলা। এভাবে একটু বড় বড় করলে আসলে কোয়াবটা খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে আর কি। যাই হোক, সবগুলা নিয়ে আমি একটুখানি আপনাদেরকে ছিঁড়েও দেখাবো যে কেমন হয়েছে। আমরা এটা সাদা ভাত পরোটার সাথেও খেয়েছিলাম। একদম সফট হয়েছে, কিন্তু আমি গরম গরম আপনাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি, যার কারণে একটু সমস্যা হচ্ছে।